হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজ একটা বিরাট বড় আপডেট নিয়ে এসেছি তোমাদের জন্য। আমরা সবাই জানি যিশুদা সাউথে এখন রমরমিয়ে কাজ করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যিশুদা প্রথম দিকে যে পরিমাণ কাজ পেত তার থেকে আজকে তার থেকে অনেক বেশি পরিমাণ পার্ট পায়। প্রথম দিকে যে সিনেমায় পার্টের সংখ্যা এইটুকু থেকে থাকতো, এখন সেটা এইখানে গিয়ে পৌঁছেছে এবং যত দিন যাচ্ছে সেটা আরও ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। এবং এর আগেও তো আমরা দেখেছি অনেকেই বলিউডে বা সাউথে গিয়ে কাজ করেছে, নিজের ভাগ্য পরীক্ষা করতে গেছে। কজন গিয়ে সুযোগ পেয়েছে, কজন গিয়ে বিরাট কিছু করতে পেরেছে? বেশিরভাগ জনকেই ফিরে আসতে হয়েছে। একমাত্র মিঠুন চক্রবর্তী বাদে। মিঠুন চক্রবর্তী রমরমিয়ে কাজ করেছে, বাকিরা অনেকেই গেছে সেইভাবে কিন্তু নিজের জায়গা ক্রিয়েট করতে পারেনি। কিন্তু যিশুদা যেভাবে ব্যাক টু ব্যাক কাজ করছে, যেভাবে নিজের একটা সাউথে জায়গা ক্রিয়েট করছে, আজকে সাউথে চেনে না যিশুদাকে এমন কেউ নেই। সাউথের বড় বড় অ্যাওয়ার্ডস হয়ে যিশুদাকে নমিনিতে নেওয়া হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি বাঙালি হয়ে। তো দেখতে এক কথায় ভালো লাগছে এবং যিশুদা প্রত্যেকটাতে নিজের একটা মানে ছাপ রেখে যাওয়া পারফরমেন্স দিচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রিকে প্রতিটা পদে বুঝিয়ে দিচ্ছে যে আমাকে কাজে লাগাওনি, আজকে আমি অন্য ইন্ডাস্ট্রি গিয়ে কী করছি দেখো। এবং আজকে ৫টা বাংলা সিনেমা করে যে টাকা সে কামাবে, আজকে সে একটা সাউথের সিনেমা করেছে যে পরিমাণ পার্ট পাচ্ছে তার ৩-৪ গুণ বেশি কামাচ্ছে। এবং ইন্ডাস্ট্রির অনেকেই হয়তো এখন যিশুদের ওপর জোরে পড়ে যাচ্ছে যে এককালে একে অপয়া বলা হতো, একে সিনেমায় নেওয়া হতো না, আজকে সে অন্য লেভেলে খেলা দেখাচ্ছে। এবং আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা দুর্দান্ত ইন্টারেস্টিং। আমার মনে হয় না আমার আগে ওই ব্যাপারটা নিয়ে কথা বলেছে বলে, কিন্তু জানতে পারলাম তাই মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। তো যিশু তার ৩-৩টে বিরাট বড় প্যান ইন্ডিয়ান প্রজেক্টে কিন্তু কাজ করতে চলেছে এবং সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর পার্ট কিন্তু আমরা যিশুদাকে করতে দেখব। সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কান্টারা চ্যাপ্টার 1, অর্থাৎ কান্টারার যে সিকুয়েল আসতে চলেছে বা প্রিকুয়েল সম্ভবত এটা হতে পারে। সেইটার এমনিতেই যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল সোশ্যাল মিডিয়া আঙুল লেগে গেছিলো। কান্টারা প্রত্যেকের একটা পছন্দের কাজ, তার পার্ট 2 আসছে, সেটা নিয়ে প্রত্যেকের মধ্যে এক্সাইটমেন্ট হাই। এই সিনেমায় কিন্তু আমরা যিশুদাকে দেখতে পাবো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো এবং এটা আমি বলছি না। তোমরা যিশুদার ফিল্মোগ্রাফিতে যাও, যেটা অফিসিয়াল যিশুদার নিজের, সেখানে তোমরা যাও, সেখানেও কিন্তু যিশুদার যদি ফিল্ম লিস্টটা তোমরা যাও, উইকিপিডিয়া গিয়ে যিশুদার ফিল্মোগ্রাফিতে যেতে হবে। সেখানে গিয়ে নিচের দিকে গিয়ে 2025 সালে যাও, সেখানে দেখতে পাবে কী কী সিনেমার শুধু অ্যানাউন্সমেন্ট রয়েছে। দেখে না গা শিউরে উঠবে ভাই ভেবে যে যিশুদা কী করতে চলেছে, অন্য লেভেলে খেলা দেখাতে চলেছে। বড় বড় সাউথের সিনেমা দেখতে যাবো, সেখানে গিয়ে যিশুদাকে দেখতে পাচ্ছি মেন হিরোর সঙ্গে লড়ছে এবং বড় বড় ভিলেনিয়াস পার্টসে করছে। প্রথমটার নাম তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে কান্টারা চ্যাপ্টার 1। এখানে কিন্তু আমরা যিশুদাকে একটা বিরাট বড় একজন ভিলেন চরিত্রকে দেখতে পাবো এবং আশা করা যায় সেটা দুর্দান্ত ইন্টারেস্টিং হয়তো কিছু হবেও। এবার যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলিউডের, এই নামটা দেখলাম, সেটা হচ্ছে বাপ সিনেমায়। বাপ সিনেমা আমরা জানি বিরাট বড় কাস্টিং নিয়ে, মিঠুন দা, সানি দেওল, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, এই কাস্টিংয়ের সিনেমা, বিরাট বড় কাস্টিং। সেখানেও দেখলাম যিশুদার কিন্তু নাম রয়েছে। বাপ সিনেমাও কিন্তু যিশুদার আপকামিং মুভি লিস্টে রয়েছে, যেটা একটা বিরাট বড় কিন্তু প্রজেক্ট হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ বলিউডেও কিন্তু বড় কাজ করতে চলেছে যিশুদা। এর পরবর্তী যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে NTR 31। ভাবতে পারছো এত বড় একজন সুপারস্টার NTR, তার বিপরীতে আমরা যিশুদাকে দেখতে পাবো এবং পরিচালককে প্রশান্ত নীল। প্রশান্ত নীলকে আমরা সবাই চিনি, KGF সালারের পরিচালক, সে আজকে যিশুদাকে নিচ্ছে। জাস্ট ভেবে দেখো তোমরা, জাস্ট ভেবে দেখো, প্রশান্ত নীল, ক্যান ইউ ইম্যাজিন? NTR 31, যেটা সম্ভবত নাম হচ্ছে ড্রাগন, সেখানেও কিন্তু আমরা কাস্টিংয়ে যিশুদাকে দেখতে পাবো। সেই কাস্টিংয়ে যিশুদার রয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যিশুদার ফিল্মোগ্রাফিতে। এবং যেটা সব থেকে, যেটা নিয়ে আমি এক্সাইটেড, যেটা চমকপ্রদ, পাগল করে দেওয়ার মতো আপডেট, আমরা হয়তো প্রথমবারের জন্য এবং হয়তো শেষবারের জন্য, কারণ থালাপতি 69 আমরা জানি বিজয়ের হয়তো লাস্ট কাজ হতে চলেছে, এখনও পর্যন্ত এটুকু খবর। তো সেই হিসেবে আমরা প্রথমবার এবং শেষবারের জন্য হয়তো থালাপতি বিজয় ভার্সেস যিশু সেনগুপ্ত দেখতে পেতে চলেছি। ইয়েস, তোমরা ঠিকই শুনছো। থালাপতি বিজয়ের বিপরীতে ভিলেন হিসেবে হয়তো আমরা যিশু সেনগুপ্ত পেতে চলেছি থালাপতি 69-এ। কারণ যিশুদার আপকামিং ফিল্মের লিস্টে, ফিল্মোগ্রাফিতে গেলে সেখানে কিন্তু থালাপতি 69 কিন্তু রয়েছে এবং ভিলেনিয়াস ক্যারেক্টারে সেখানে যিশুদা কিন্তু প্লে করতে চলেছে। ভাবতে পারছো আজকে বাংলারই অভিনেতা, যাকে পাত্তা দেওয়া হয়নি, সে আজকে থালাপতি বিজয়ের সিনেমায় চান্স পায়। থালাপতি বিজয়ের কী দরকার ভাই ইন্ডাস্ট্রি কে কাজ করছে না করছে দেখার? আজকে সে নিজের দক্ষতায় থালাপতি বিজয়ের চোখে পড়েছে, বিনোদের চোখে পড়েছে, যে কারণে আজকে তাদের সিনেমায়, ধরো বিজয়ের লাস্ট কাজ কতটা ক্রেজ থাকবে সিনেমা, সেই সিনেমায় কিন্তু আমরা তাকে ভিলেন হিসেবে পেতে চলেছি বিজয়ের এগেনস্টে। তো আমরা যারা বিজয়ের ফ্যান, তারা যখন সিনেমা হলে গিয়ে যিশুদাকে দেখতে পাবো, তো যিশুদের জন্য আমরা সিটি হাততালি মারবো। তো এই লোকটা এতটা এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছে, তাহলে ভাবো সে খাদানে কি করবে দেবদার এগেনস্টে। তো আমরা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে আছি যিশুদাকে এইভাবে দেখার জন্য। এটা ভয়ঙ্কর একটা আপডেট এবং আমার মনে হয় কিন্তু মানে আলাদাই কিছু হতে চলেছে। তো মানে যিশুদাকে দেখার জন্য এক্সাইটেড থাকো, তার জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা। এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বড় ব্যাপার। তোমাদের এটা নিয়ে কী মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি বেশি বড় করলাম ভিডিওটা, করলাম না ভিডিওটা, কারণ আমাকে বেরোতে হবে, দেবাটা দেখতে অলরেডি যাবো। তো তার আগে আপডেটটা পেলাম, মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার, যে কারণে করলাম। তো এটি ছিল আজকের বিরাট বড় আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।